নমস্কার বন্ধুরা, দীপ্তর ডায়েরির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ ফুটবল উৎসবের অভিজ্ঞতা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, হোম অফ চ্যাম্পিয়ন্স বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্ট লিগের নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল এফসি গোয়ার। আইএসএলের 152তম এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল 8ই মার্চ 2025। 23শে ফেব্রুয়ারি 2025-এ মোহনবাগান এই যুবভারতীতেই উড়িষ্যা এফসিকে হারিয়ে শিল্ড জয় নিশ্চিত করে ফেলে। তাই এদিনের গোটা যুবভারতী সেজে উঠেছে সবুজ মেরুন রঙে। আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানের উৎসবে সামিল হতে এদিন যুবভারতীতে উপস্থিত দর্শক সংখ্যা 61,591। আমিও এই উৎসবের সাক্ষী হতে উপস্থিত হয়েছিলাম সপরিবারে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। খেলা শুরু হতেই উত্তেজনা তুঙ্গে। মোহনবাগানের আক্রমণ, এফসি গোয়ার প্রতিরোধ, সব মিলিয়ে এক জমজমাট লড়াই। দেখুন কি অসাধারণ পরিবেশ, চারিদিকে শুধু সবুজ বেরুন আর দর্শকদের চিৎকার। আজ মোহনবাগান জিতবেই। চলুন দেখে নেওয়া যাক খেলার ফার্স্ট হাফের কিছু বিশেষ বিশেষ মুহূর্ত। লিগের 1 নম্বর দল বনাম 2 নম্বর দলের লড়াই কিন্তু বেশ জমে উঠেছে। তুল্যমূল্য লড়াইয়ের মাঝে দুটো দলই গোলমুখ খোলার আপ্রাণ চেষ্টায়। এবার গোল হবে, গোলের জন্য রেডি আমরা। ফার্স্ট হাফ প্রায় শেষের দিকে, কিন্তু এখনো আমরা গোলের দেখা পেলাম না। পঁয়তাল্লিশতম মিনিটে মনবীর সিংয়ের জোরালো শট যখন জালে গিয়ে জড়ালো, গোটা যুবভারতী তখন গোলের আনন্দে গর্জে উঠল। কিন্তু এই উন্মাদনা বেশিক্ষণ স্থায়ী হলো না। মনবীর সিংয়ের শট নেওয়ার আগে দিমি পেত্রাতসের হাতে বলটি লেগে গেছিল, তাই রেফারি গোল বাতিল করে ফ্রি কিকের সিদ্ধান্ত নেন। হাফ টাইমে 0-0 স্কোর লাইনে দুটি দল ড্রেসিং রুমে যায়। সেকেন্ড হাফের শুরু থেকেই দু দলের আক্রমণ প্রতি আক্রমণে খেলা আবার জমে ওঠে। উৎসবমুখর যুবভারতীতে তখন জ্বলে ওঠে হাজার হাজার মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো। খেলার 62 মিনিটের মাথায় বরিস সিংয়ের ভুলে গোয়ার জালে বল জড়িয়ে যাওয়ায় মোহনবাগান 1-0 ব্যবধানে এগিয়ে যায়। মোহনবাগানের জয়ধ্বনিতে তখন গোটা গ্যালারি মুখরিত।
8 থেকে 80 তখন সবার মুখেই জয় মোহনবাগান। এদিকে গ্যালারিতে শুরু হয়েছে মেক্সিকান ওয়েভ। উৎসবের রাতে যুব ভারতী তখন শুধুই মোহন ভারতী। দর্শকদের উচ্ছ্বাসের সাথে সাথে তখন মোহনবাগানও চেপে ধরেছে এফসি গোয়াকে। লিস্টন কোলাসো, গ্রেগ স্টুয়ার্টদের দাপটে দ্বিতীয় গোল যেন তখন শুধু সময়ের অপেক্ষা। উল্টো দিকে এফসি গোয়াও মাঝে মাঝে চেষ্টা করছিল গোল পরিশোধের। ইনজুরি টাইমে 4 মিনিটের মাথায় সন্দেশ জিঙ্গানের ভুলে জেসন কামিংস বল বাড়িয়ে দেয় গ্রেগ স্টুয়ার্টের পায়ে। গ্রেগ স্টুয়ার্টের মাপা শট গোলকিপারকে এড়িয়ে গোয়ার জালে জড়াতেই যুব ভারতী আবার ফেটে পড়ল উচ্ছ্বাসে। বাগানে এখন বসন্ত উৎসব, চারিদিকে শুধু সবুজ আর মেরুন রঙের ছড়াছড়ি। সবুজে মেরুনে রাঙা প্রত্যেকটি মোহনবাগান সমর্থকের মুখ তখন আনন্দে উদ্ভাসিত। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই সমর্থকদের সাথে তাল মিলিয়ে খেলোয়াড়রাও মেতে উঠল আনন্দের উৎসবে। যুব ভারতীর বিভিন্ন কোণে তখন সবুজ মেরুন রং মশালের রোশনাই। এছাড়াও বিভিন্ন ফ্যান্স ক্লাবের তৈরি করা 10টি ছোট বড় টিফো নামানো হয়েছিল। যুব ভারতীতে এই সময় তৈরি হচ্ছিল
হোলি আর দিওয়ালির একটা সুন্দর ককটেল। উৎসবের রাত তখন শুধুই সবুজ মেরুন। খেলা শেষের বেশ কিছুক্ষণ পরে মোহনবাগান প্লেয়ারদের পোডিয়ামে ডাকা হয় চ্যাম্পিয়ন্স মেডেল দেওয়ার জন্যে। বড়দের সাথে ছোটরাও তখন মোহনবাগানের জন্য গলা ফাটাতে ব্যস্ত। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ যখন আমাদের ক্যাপ্টেন শুভাশিস বোসের হাতে দ্বিতীয়বারের জন্য উঠে এলো আইএসএল লিগ সিল্ড ট্রফি। ব্যাক টু ব্যাক শিল্ড জয় সেলিব্রেশন তখন যুবভারতীতে দেখার মতো। সবুজ বেরুন স্টেন গান বাজিতে তখন যুবভারতীতে নেমে এসছে অকাল দীপাবলির রাত। অবশেষে এই উৎসবের রাত আমরা শেষ করলাম ৬২,০০০ দর্শকের একসাথে গাওয়া আমাদের সূর্য মেরুন নারীর যোগ সবুজ ঘাসে এই গানটি দিয়ে। জয় মোহনবাগান। আজকের এপিসোড এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন দীপ্তর ডায়েরি।